সাবেক মন্ত্রী ও বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। বিএনপি নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে আরও জানাতে রাজধানীর ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ। হাসান মিসবাহ, এই মুহূর্তে বাসায় কারা এসেছেন, কখন জানাজা হবে, এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? আজ ভোরে ঘুম থেকে ওঠার পরে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান তার নাস্তা করেছেন, তারপর তাকে হাসপাতালে নেওয়া হয়। তারপর তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অর্থাৎ এটি এই মুহূর্তে আমরা যেখানে আছি এটি তার বাড়ি। কিন্তু বর্ষিয়ান রাজনীতি বীর মুক্তিযোদ্ধারা এবং সেই আগের আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। তার জানাজা বাদ জোহর তার বাসায় এখানে অনুষ্ঠিত হবে। এরপরে বিকেলে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে নেওয়া হবে। এরপরে মূলত তার মরদেহ নিয়ে যাওয়া হবে চট্টগ্রামে, সেখানে তাকে দাফন করা হবে। সকাল থেকে বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তারা তার বাসায় এসেছেন, হাসপাতালে গিয়েছেন এবং একটু পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখানে এসে পৌঁছাবার কথা। এরপরে মূলত চট্টগ্রামের দাফন কখন নিয়ে যাওয়া হবে এবং সেখানকার যে দাফন প্রক্রিয়া সেটি হয়তো গণমাধ্যমে জানানো হবে। আপনাকে জানাই যে আব্দুল্লাহ আল নোমান বিএনপি থেকে চট্টগ্রামের ৯ আসন থেকে তিনি প্রথম ১৯৯১ সালে সংসদ নির্বাচনে অংশ নেন এবং বিজয়ী হন। তখন এরপরে ২০০১ সালেও তিনি সেখানে অংশ নিয়ে আবারও বিজয়ী হন। এর আগে তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ছিলেন, খাদ্যমন্ত্রী ছিলেন এবং শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে রাজনীতিতে তিনি যুক্ত হন। প্রথমে ছাত্র ইউনিয়ন এবং পরবর্তীতে মৌলানা আব্দুল হামিদ খান বাসানির হাত ধরে শ্রমিক রাজনীতিতে আসেন। পরবর্তীতে এরপরে মূলত বিএনপির সাথে তার কথা চলা শুরু হয় এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন। অত্যন্ত সুনামের সাথে পুরো তার রাজনৈতিক যে জীবন সেটি তিনি পার করে গেছেন। এখানে তার আজকে মূলত চট্টগ্রামে যাওয়ার কথা ছিল তার, সেখানে একটি রাজনৈতিক সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা ছিল আব্দুল্লাহ আল নোমানের, সেটি তিনি পারলেন না। সকালবেলায় হঠাৎ বুকের ব্যথা থেকে তিনি অল্প কিছুক্ষণ পরে তার বেশি খারাপ লাগে এবং যেটি বলছিলাম যে স্কয়ার হাসপাতালে নেওয়ার পরে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। এই বাসাটিতে আব্দুল্লাহ নোমানের ধানমন্ডির এই বাসায় মূলত এখন বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন সবাই আসছেন এবং তার জন্য দোয়া প্রার্থনা করছেন। এই আর কি এই মুহূর্তে ধানমন্ডি থেকে। মারা গেছেন সাবেক মন্ত্রী ও বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসান মিসবাহ।